কেউ আছে? কেউ আছে? কেউ আছে কি? হ্যাঁ? 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 কে আছে? কে? কে আপনি? আপনি কে সাহেব? আমার নাম সুধীর আছে। আমার মাধবপুরে যেতে হবে, আর আমি রাস্তা হারিয়ে ফেলেছি। মাধবপুর? আরে সাহেব, মাধবপুরে তো আমারও গ্রাম। আমি মাধবপুরেরই। আচ্ছা। হ্যাঁ সাহেব, মাধবপুরে 20 কোস দূরে, কিন্তু মাঝখানে গন্ডক নদী আসে। কিন্তু মনে হয় গন্ডক নদীর ব্রিজটা ভেঙে গেছে। সাহেব, রাত অনেক হয়ে গেছে, আপনি এবার নৌকোও পাবেন না। তুমি কে? আমার স্বামী এক্ষুনি এসে যাবে সাহেব, ও ব্রিজ বানানোর কোম্পানিতে কাজ করে। তাহলে পরে আমি কি করব? সাহেব, আপনি এটা করুন, এখান থেকে 5 মাইল দূরে একটা ডাক বাংলো আছে, আপনি ওখানে চলে যান। হ্যাঁ, এটা ঠিক হবে। একটা কথা বলো, এত ঝড় তুফানে রাত্রি আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি একা আছো, তুমি ভয় পাও না? ভয় আমার? খোলো। কেউ আছে? কে আছে? হ্যালো। কে? কি কথা আছে সাহাব? দেখো, আমি একজন সরকারি লোক। হ্যাঁ। আমার মাধবপুরে যাওয়ার আছে, কিন্তু এই ঝড় তুফানের কারণে আজকে ওখানে যেতে পারবো না। আমি এখানে থাকতে চাই। ওকে, ঠিক আছে সাহাব, আসুন আসুন, আপনার লাগেজটা নিয়ে আসছি। আরে মেম সাহেব, আপনি গাড়িতে কেন বসে আছেন? ভিতরে আসুন। ঠিক আছে মেম সাহেব, আপনি দাঁড়ান, আমি ছত্রিটা নিয়ে আসছি। আরে চৌকিদার, কার সাথে কথা বলছো? আরে সাহেব, আপনার বউ থেকে, যে গাড়িতে বসে আমার আছে। স্ত্রী? কোথায়? যে গাড়িতে বসে আছে। হ্যাঁ, ওই কি দেখুন। হ্যাঁ সাহাব, এখন তো গাড়িতে বসেছিল।
চৌকিদার, আমি এখানে একাই এসেছি, আমার সাথে কেউ নেই। সাহাব, মনে হয়েছে আমার চোখে ধোকা হয়েছে। হুম। ওকে, আপনি চলুন, আপনার লাগেজটা নিয়ে আসছি। আরে না, জিনিস তখন তুমি নিয়ে এসো যখন একটু বৃষ্টি কমে যাবে। এখন আমাকে এক কাপ চা খাইয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। এখন তো এখানেই ছিল। হুম, হুম। তুমি এটা কি করছো তুমি? আর তুমি এখানে কিভাবে এলে? আমি এখানে কিভাবে এলাম? আরে সাহেব, এটা তো আমারই বাড়ি, আমি এখানেই থাকি। এটা কি বকবক করছো তুমি? এটা তো ডাক বাংলা আছে। ডাক বাংলো? শোনো, আমি এখানে এলাম কিভাবে? সাহেব, আপনি কোথাও যানইনি, আপনি আরাম করুন, আমি আবার আসব। হ্যাঁ। দাঁড়াও! এটা কি হলো? কে আছে এই মেয়েটা? আমি কি কোনো স্বপ্ন দেখছি? এটা কি হচ্ছে আমার সঙ্গে? কি কথা আছে সাহাব? রূপচান ওই কিছু নয়। হিরম সাহাব আছে? সাহেব, উঠুন সাহেব, সকাল হয়ে গেছে, চা খেয়ে নিন। উঠুন সাহেব, আর কতক্ষণ শোবেন? দেখুন সূর্য মাথার ওপরে এসে গেছে। এই নিন, চা খেয়ে নিন। নিন, চা খেয়ে নিন। আমি আবার কিভাবে এখানে এলাম? আপনি এখানে কাল রাত থেকেই আছেন। তুমি তুমি কে তুমি? আর কেন আমাকে হয়রান করছো? সাহেব, বাকি কথা পরে বলে নেবেন, প্রথমে চা খেয়ে নিন। আরে চাই না তোমার চা। আহ! আহ! এটা কি হচ্ছে আমার সঙ্গে? আহ! আহ!
হুম? আরে চাইটা কপ ভেঙে গেল। ও হো 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 হো। এটা কি করে দিলেন সাহেব আপনি? চাইটা আপনার জন্য নিয়ে এসেছিলাম, আর আপনি কাপটাই ভেঙে দিলেন। আই এম সরি। হয় সাহেব হয়। একটা কথা বলবো সাহেব, আপনি বুকের অনেক কমজোর মানুষ আছেন। আপনি একা না, ঘর দিয়ে বাইরে বেরোবেন না। আরে না রূপচাঁদ, এমন কোনো ব্যাপার নয়। আমি বললাম না আই এম সরি। তোমার যেটা লোকসান হবে আমি ভরে দেবো। ঠিক আছে সাহেব, ঠিক আছে। আমি অন্য চাই আপনার জন্য আনছি। না, তুমি এসব ছাড়ো আর চলো আমার সঙ্গে। কোথায় সাহেব? ওখানে, যেখান থেকে আমি এই বাংলার অ্যাড্রেস নিয়ে এসেছি। সাহেব, আহ, কি কথা আছে সাহেব? রূপচাঁদ, এখানে একটা ঝোপড়ি ছিল, কোথায় গেল? সাহেব, আপনার ঠিক করে মনে আছে কি সেই জায়গা? হ্যাঁ রূপচাঁদ, আমার খুব ভালো মনে আছে। রাতে যখন আমি এসেছিলাম বৃষ্টি হচ্ছিল তখন, আর ওই দেখো। রূপচাঁদ, এই দেখো আমার গাড়ির টায়ারের চিহ্ন। এখন তো মানছো না, ঝোপড়ি এখানে ছিল, আমি এখানে এসেছিলাম। সাহেব, আপনি একটা কাজ করুন, এখান থেকে বেরিয়ে পড়ুন। কি হলো রূপচাঁদ? আরে সাহেব চলুন, আরে কি হলো? আরে চলুন এখান থেকে। শোনো রূপচাঁদ, আরে দাঁড়াও। চলুন রূপচাঁদ, সাহেব, চলুন। দাঁড়াও রূপচাঁদ, তুমি আমাকে ওখানে কিছু বলতে চাইছিলে কিন্তু বলনি। তুমি এত ভয় পাচ্ছ কেন? বলো আমাকে। সাহেব, গ্রামে তো এই কথা হতেই থাকে সাহেব। এখানে এখানে একটা মেয়ের আত্মা থাকে সাহেব। ওইখানে এক ঝোপড়া ছিল, হঠাৎ একদিন আগুন লেগে গেছে, ঝোপড়িটা পুরো খাক হয়ে গেছে। আর আর ওর মধ্যে একটা হাড্ডির ঢাঁচা পেলাম সাহেব। সাহেব, ওইখানে ভুললেও আপনি যাবেন না, কোনো দিন যাবেন না। রূপচাঁদ, এই সমস্ত ফালতু কথা, এমন কোনো ব্যাপার হয় না। যাক, তুমি আমাকে এটা বলো যে মাধবপুরে থাকার কোনো ভালো ব্যবস্থা আছে? ওটা একটা ছোট্ট গ্রাম আছে সাহেব, আপনি যতদিন থাকবেন এইখানে থাকুন। মাদাপুর এমনি সামনে আছে, সকালে গিয়েন বিকালে ফিরে চলে আসবেন। হুম, ঠিক আছে। সাহেব, এমনি আপনি করেন কি? হ্যাঁ হ্যাঁ রূপচাঁদ, আমি একজন জিওলজিস্ট। আমরা মাটির পরীক্ষা করে থাকি। এখানে মাধবপুর আর আশপাশের এলাকাতে তেলের ভান্ডার আছে। যদি এই কথা সত্যি হয় তো তোমার মাধবপুরের তো অবস্থাই বদলে যাবে। স্বর্গ বানিয়ে দেবো তোমাদের মাধবপুরকে। কি সাহাব, মাধবপুর যাওয়ার জন্যে গন্ডক নদী পার করতে হয়। আপনি গিয়ে চান করে রেডি হয়ে যান, তখন পর্যন্ত আমি নাস্তা রেডি করে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ।
শোনো, হুম? তুমি আমাকে মাধবপুরে নিয়ে যাবে? হ্যাঁ সাহেব, কেন না? আমি আপনাকে আগেই বলেছি যে আমি মাধবপুর গ্রামেরই। আমাকে বলেছিলে? হুম, আপনি বলেছিলেন না যে আপনি মাধবপুর যাবেন? সাহেব, তাই তো আমি কখন থেকে অপেক্ষা করছি। তুমি কে তুমি? সাহেব, প্রথমে নদী তো পার করিয়ে দিই, তারপর আরামে কথা বলবো। হুম? না, আমি তোমার সাথে যাব না। যাব না তোমার সাথে আমি। সাহেব, আমি বললাম না তোমার সাথে যাব না আমি। সাহেব দাঁড়ান। সাহেব শুনুন তো। রূপচাঁদ, রূপচাঁদ, হ্যাঁ, কি কথা আছে সাহেব? আপনি ফিরে কেন আসলেন? মাধবপুর যাননি? রূপচাঁদ, গন্ডক নদীর যেই নৌকাতে আমি যেতে চেয়েছিলাম, ওটা একটা মেয়ে চালাচ্ছিল। সেই মেয়ে যেটাকে আমি স্বপ্নে অনেকবার দেখেছিলাম। সাহেব, সাহেব, মানে আপনি ওই আত্মার কথা বলছেন না তো? আরে রূপচাঁদ, তুমি এই আত্মার সম্বন্ধে কি বলছো? আমি আত্মাটাকে একদম মানি না। এটা কোনো অন্য চক্কর আছে, কিন্তু এই চক্করটাকে এখন বোঝার মতো সময় নেই আমার কাছে। দেখো রূপচাঁদ, আজ আমার মাধবপুরে যাওয়া খুবই দরকার। পরশু আমার ওখানে রিপোর্ট তৈরি করে দিতে হবে। আমার অফিসের লোক আর অ্যাসিস্ট্যান্ট ওখানে পৌঁছে গিয়েছে হয়তো। তাহলে চলুন সাহেব, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি মাধবপুর। এসো, গাড়িতে বসো। সাহেব, এইখানে তো কেউ নেই। ওই মেয়েটা এখানে কোথায় আছে? তুমি এসো, আমি তোমাকে দেখাচ্ছি। চলুন। দেখো রূপচাঁদ, এটাই হলো সেই নৌকা, আর ওই মেয়েটাও এখানে ছিল। কোথায় যাবেন সাহেব? আমরা মাধবপুর যাব। চলুন, আমি আপনাকে নদী পার করে দিচ্ছি। শোনো দাদা, কিছুক্ষণ আগে এই নৌকাটা একটা মেয়ে চালাচ্ছিল না? মেয়ে? সাহেব, এখানে তো কোনো মেয়ে ছিল না। অনেক বছর দিয়ে নাও আমি চালাচ্ছি। আসুন সাহেব, আমি নিয়ে চলি। বসুন। চলো রূপচাঁদ। এই এই দেখুন, এই হয়ে গেল তোমার কাজ। আর এরপর যেটা আমাদের করার আছে স্যার, ইয়ে হলো সেই ম্যাপটা। হ্যাঁ, আনুন। ভেরি গুড। এই জায়গার নিজের কাজ হবে। আজ্ঞে স্যার। যখনই স্যার চলে আসবেন। ও, স্যার চলে এসেছেন। হ্যালো স্যার। হ্যালো ভার্গব। কোথায় রয়ে গেছিলেন? কখন থেকে ওয়েট করছি। ভালো হতো যদি আমি কাল তোমাদের সাথে এসে যেতাম। আচ্ছা, এটা বলো যে কিছু কাজ শুরু করেছো তোমরা? হ্যাঁ স্যার, আসুন না। আমরা 2-3 জায়গায় মার্কিং করেছি। হুম। স্যার নমস্কার। হ্যালো এভরিবডি। স্যার, যেমন না এইখানে করেছি প্রথম মার্কিং, হুম। অন্য এইখানে, হ্যাঁ, হ্যাঁ এটা এইদিকে, আর এইটা, গুড। ওকে, আর এটা, এইখানে, এইখানে। গুড ওয়ার্ক। এখন কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, হুম, তো কাজ কালকে থেকে শুরু করছি। ঠিক আছে স্যার। ওকে, সি ইউ টুমরো।
এটা আমারই বাড়ি, আমি এখানেই থাকি। আপনি এখানে কাল রাত থেকেই আছেন? সাহেব, তাই তো আমি কখন থেকে অপেক্ষা করছি। এই মেয়েটা এখানে কিভাবে? কি হলো সাহেব, কি কথা আছে? রূপচান এটা সেই মেয়ে যাকে আমি 2-3 দিন থেকে দেখছি। আরে সাহেব, এ গ্রামের লোক আছে, মন্দিরের দিকে যাচ্ছেন মানে মনে হচ্ছে কারো বিয়ে হবে। তুমি এখানে থাকো, মেয়েটার সাথে কথা বলে আসছে। আরে না সাহেব, এ গ্রাম আছে আর মেয়ের মামলা আছে। এ গ্রামের লোক নিজের সম্মানের জন্য জান দিতেও পারে, জান নিয়ে নিতে পারে। ঠিক আছে, আমি এই মেয়েটার মা বাবার সাথে কিছু কথা বলছি। স্যার, স্যার কি কথা আছে? স্যার কি কথা? ভার্গাও একটা মিষ্টি আছে যেটাকে আমি 2-3 দিন থেকে সলভ করার চেষ্টা করছি। এই কারণে আমার এখানে আসতে দেরি হয়ে গেছে। যাক, এই সম্বন্ধে আমি তোমাকে পরে বলবো। স্যার এমন যদি কথা আছে তো এখানে যে মোকদ্দমা আছে এই গ্রামে আছে, আর একটু পরে চলে আসবে। এটা ঠিক হবে, আমি ওর থেকে কিছু না কিছু হেল্প অবশ্যই পাবো। হ্যাঁ স্যার, একটা আরও কথা, এই গ্রামে যে প্রাইমারি স্কুল আছে ওই স্কুলে অফিসে আমরা সবাই থাকতেই পারি। ঠিক আছে, আচ্ছা ওই তুমি এখানে কাজ করেছো, আমাকে সেই রিপোর্টগুলি দাও। ঠিক আছে সাহাব, বিকাল হওয়ার আছে, ওর আগে আমার নদী পার করতে হবে, যাব আমি। ঠিক আছে রূপচাঁদ, তুমি যাও। আচ্ছা ওই আমার গাড়ি নদীর ওপার আছে, ওটাকে ধ্যান রেখো। সাহাব, আপনার এখানে থাকতে প্রবলেম হবে, কাজগুলো করে বিকালে চলে আসবেন। ঠিক আছে। জয় রামজি কি। জয়রামজি কি। স্যার ফাইল। হুম। স্যার আমি ওই মোকদ্দমকে দেখছি। হ্যাঁ, তুমি ওকে ওকে। ডেকে নিয়ে এসো। ওকে স্যার। কে ওখানে? দাঁড়াও। কে আছে ওখানে? হ্যাঁ? দাঁড়াও। দাঁড়াও। তুমি কি হয়েছে সাহেব? দেখো, এখন তো তোমার আমাকে বলতেই হবে যে তুমি কে আছো।
আর তুমি আমাকে এভাবে হয়রান কেন করছো? আজ বিকেলবেলা তোমাকে আমি গাওয়ালার সাথে মন্দিরের দিকে যেতে দেখেছি, আর এখন তুমি এখানে আছো। সাহেব, ওটা আমি না, আমার ছোট বোন নির্মলা। দেখো, মিথ্যে বলবে না। তুমি আগে আমার অনেক সময় নষ্ট করে দিয়েছো। সাহেব, আমি একদম সত্যি বলছি। ও আমার ছোট বোন নির্মলা, যার বিয়ে হচ্ছে। আমি ওর বিয়ে আটকাতে চাই, আর চাই এতে আপনি আমার সাহায্য করুন। দেখো, আমি এখানে মাধবপুর একটা সরকারি কাজের জন্য এসেছি, আর এমনিতে এই বিয়ে শাদির ব্যাপারটা গ্রামবাসীর নিজের ব্যাপার, এতে আমার কি লেনদেন আছে? দেখো, আমি এই ধরনের মামলাতে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। আমি এখানে মাধবপুর একটা সরকারি কাজে এসেছি। তুমি আমাকে হয়রান করা প্লিজ বন্ধ করে দাও। স্যার, হ্যাঁ কি করছেন আপনি? হ্যাঁ। ভার্গব, তুমি এইমাত্র এখানে কোনো মেয়েকে দেখেছো না? মেয়ে? হ্যাঁ স্যার, আপনি তো এখানে একা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ। একা? স্যার, ও মোকদ্দম চলে এসছে। ঠিক আছে, চলো। চলুন। স্যার, ইনি মুকদ্দম। নমস্কার সাহেব। নমস্কার। থ্যাংক ইউ ভার্গব। ঠিক আছে স্যার, আমি আসছি। ওকে, এসো মুকদ্দম। হ্যাঁ মুকদ্দম, বসো। মুকদ্দম, আজ বিকেলে গ্রামে একটা বরযাত্রী যেতে দেখেছি। ওই বরযাত্রীতে যেটা মেয়েটার বিয়ে হচ্ছিল, আমি ওর সম্বন্ধে কিছু জানতে চাই। হ্যাঁ বড় সাহেব, এখন কিছু সময় কিছু লোক মন্দিরে গেল না, মুখিয়া বিলাস মাহাতোর মেয়ে নির্মলা আর ওর হোবার স্বামী সুখবীরের সঙ্গে গ্রামের বাইরে কুলদেবীর মন্দিরে গেছে বিয়ের আগে কিছু রস্ম পুরো করতে। তার মানে বিলাস মহন্তর মেয়ে নির্মলাকে এই সময় মন্দিরে হওয়া উচিত? হোবার চাই? আরে সাহেব, ও তো মন্দিরেই আছে। না মুকদ্দম, এখন কিছুক্ষণ আগে ও আমার সাথে দাঁড়িয়ে এখানে কথা বলছিল। কি? ও আপনার সাথে কথা বলছিল? হ্যাঁ। কি ব্যাপার? বড় সাহেব, তাহলে ও নিশ্চয়ই কমলা হবে। কমলা? হ্যাঁ বড় সাহেবদা, কি বলবো, বিলাস মাহাতোর দুটো মেয়ে, বড় কমলা আছে, যে কিছুদিন আগে না জানে কোথায় নিজের মুখটা কালো করে পালিয়ে গেছে। বড় সাহেব, আমি বিলাস মাহাতোকে বলে আসছি। আ, 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 মুকদ্দম, আরে আ, আরামে উঠুন উঠুন। আরে মুকদ্দম, আ, তোমার তো রক্ত পড়ছে, তুমি হঠাৎ করে পড়ে কিভাবে গেলে? কি বলবো বড় সাহেব, হ্যাঁ, এক মেয়ের হাত আসলো, হ্যাঁ, ওর হাতটা আমার পাকে এমনভাবে টেনে নিল, এত জোরে টানলো কি আমি খারাপভাবে পড়ে গেলাম। আমি একে যেতে দেব না সাহেব, আমি একে যেতে দেব না, আমি একে যেতে দেব না সাহেব, ছাড়বো না একে। সাহেব, আমি যেতে দেব না, আমি একে আটকাবো সাহেব, আমি একে কোথাও যেতে দেব না। এ আমাকে গালাগালি দিয়েছে সাহেব, এ বলেছে যে আমি আমার মুখ পুড়িয়েছি। স্যার, কি হলো? স্যার, হলো কি? মুকদ্দম হঠাৎ পড়ে গেল। কোনো ব্যাপার নেই স্যার, আমার কাছে ফার্স্ট এড বক্স আছে, আমি এনার মলমপট্টি করে দিচ্ছি। আসুন। হ্যাঁ, একটা ধ্যান দিয়ে নিয়ে যাও, এনাকে ধ্যান দিয়ে নিয়ে যাও। হ্যাঁ।
সাহেব, হ্যাঁ, কে ওখানে? সাহেব, হ্যাঁ, সাহেব। আহ! কে ওখানে? কে আছে? কি চাও আমার থেকে? কি ক্ষতি করেছি আমি তোমার? হ্যাঁ? 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 কে আছে? কে আছে? হ্যাঁ? কে হও তুমি? কেন আমাকে হয়রান করছো? সামনে কেন আসছো না? গ্রামবাসী সত্যি বলছে তুমি নিজের মুখ কালা করে পালিয়েছো। এটা একদম মিথ্যে সাহেব। কমলা নিজের মুখ পুড়িয়ে পালায়নি। এই মিথ্যে জেনে শুনে ছড়ানো হয়েছে। এই অন্যায় যেটা আমার সাথে হয়েছে সেটা আমি আমার বোনের সাথে কখনো হতে দেব না। আমি আমার বোন নির্মলার জীবন বরবাদ হতে দেব না সাহেব। আমি ওর প্রাণ বাঁচাতে চাই। তোমার বোনের জীবন বরবাদ না আবাদ হতে যাচ্ছে। ও বিয়ে করতে চলেছে। না সাহেব, নির্মলার বিয়ে যার সাথে হচ্ছে ও একজন খুনি, একজন হত্যাকারী। হত্যা? কার হত্যা করেছে ও? আমার। হত্যা? তোমার হত্যা? হ্যাঁ সাহেব, আমি কমলা না, কমলার আত্মা। আত্মা? কমলার আত্মা। আত্মা? হ্যাঁ সাহেব, আমার মরে কিছুদিনই হয়েছে। আর আজ আজ যখন এদের গান বাজনা করে কুলদেবী মন্দিরের দিকে যেতে দেখেছিলেন, এই সব কিছু আমার সাথেও হয়েছিল। আমি আর আমার বোন নির্মলা, আমরা দুজন যমজ বোন। ও আমার থেকে শুধু 1 ঘন্টারই ছোট। সাহেব, আমাদের বাবা আমাদেরকে অনেক ভালোবেসে বড় করেছিল। আমরা ওনাকে কখনো আফসোস করতে দেখিনি যে ওনার কেবল দুটোই মেয়ে আর কোনো ছেলে নেই। আমাদের বিয়ে নিয়ে ওনার মনে অনেক বড় আশা ছিল সাহেব। ওনার কাছে টাকা পয়সা তো ছিল না, কিন্তু হ্যাঁ, মান সম্মান নিশ্চয়ই ছিল। একদিন এই গ্রামেরই একটা লোক যে শহরে কাজ করতে গেল, সুখবীরের সাথে আমার বাবার সাথে দেখা করতে আসলো। রাম রাম মুখিয়া বাবু। আরে জগপাল, আসো বাবা, এসো এসো। আসো সুখবীর, এসো আসো। এসো, বসো বসো। পায়ে লাগি মুখিয়া আরে বাবু। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আরে তুমি তো নিজের গ্রামকে ভুলেই গেছো বাবা। নিজের পরিবারকে নিয়ে শহরে গিয়ে থাকতে লাগছো। কি করবো মুখিয়া বাবু, যেখানে দানা পানি লেখা থাকে সেইখানেই যেতে হয়। কিন্তু হ্যাঁ, তোমার হ্যাঁ। ভালোবাসা আমাকে এই গ্রামে আবার নিয়ে চলে হ্যাঁ। এসছে। আর ইনার সাথে আলাপ। আমার বন্ধু সুখবীর আছে, শহরে খুব বড় ঠেকার ব্যবসা আছে। নমস্কার সাহেব। আর বলো, কি মনে করে এলে? মুখিয়া বাবু, সত্যি যদি জিজ্ঞেস করুন তাহলে একটাই কারণ আছে। সুখবীরের বিয়ের কথা শহরে চলছিল। আমার নিজের বাড়ি খেয়াল এসে গেছে। কামলা বোনের ফেস মনে চলে আসলো। আমি সুখবীরের সাথে কথা বললাম আর ওকে নিয়ে সোজা এখানে চলে আসলাম। যদি আপনার ছেলে পছন্দ হয় আগে আপনিই কথা বলে নিন না। বাহ জগপাল, শহর গিয়েও তুমি নিজের কমলা বোনের বিয়ের কথা মাথায় রেখেছো, এটা খুব খুশির ব্যাপার আছে। আরে কেন না মুখিয়া বাবু, কমলা আমারও বোন আছে। আরে আমিও কমলার বিয়ের জন্য অনর সম্পর্ক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো ভালো ছেলে খুঁজেই পাচ্ছি না। আর আমি এটা কি জানতাম যে এখন কমলার ভাগ্যে শহর যাওয়া লেখা আছে। আর দেখো বাবা সুখবীর, যেটা বলা দরকার আছে দরকার আছে। আরে আমি তো এই গ্রামের একটা মুখিয়া আছি।
কোনো অনেক বড় জমিদার নই, একটা সাধারণ ধরনের কিষাণ আছি বাবা। কিন্তু আমার মেয়েকে অনেক যত্নে পালন করেছি। প্রত্যেক মা বাবাই চায় যে তাদের মেয়ে বড় ঘরে বিয়ে হোক, সুখী থাকুক। এটা তো আমারও ইচ্ছা আছে বাবা, কিন্তু দান দহেজ দেওয়ার মতো আমার কাছে অনেকগুলো টাকা নেই বাবা। দেখুন মুখিয়া বাবু, ওরা খুব দুষ্ট হয় যারা বাড়িতে সম্পর্ক করে সম্পর্কের জন্য টাকা নেয়। আমার কাছে ভগবানের দেওয়া সব কিছু আছে, ব্যাস আপনার আশীর্বাদ চাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বাবা, আরে কমলা মা, এসো এসো। আরে জগপাল দাদা, তুমি কখন এলে? বাস এখন আসলাম শহর দিয়ে। ইনি হলেন সুখবীর। নমস্কার কমলা। নমস্কার। শহর থেকে এসছে তোমাকে দেখার জন্যে। আরে কমলা শুনো তো, লজ্জা পেয়ে গেল। কেমন লাগলো মেয়ে বাবা? খুব ভালো, আপনার চরিত্রর মতন আছে, সুন্দর আছে, সুশীল আছে, লজ্জাও আছে। মুখিয়া বাবু, কমলা আমার পছন্দ আছে। আপনি উনাকে জিজ্ঞেস করুন আমি পছন্দ কি নয়, তাহলেই কথা আগে হবে, নাহলে। আরে ওকে জিজ্ঞেস করার কি দরকার আছে? আর আমি বাবা হই ওর, যেখানে পাঠিয়ে দেবো চলে যাবে। না মুখিয়া বাবু, আমি এসব কথা বিশ্বাস করি না। আমার বিয়ের জন্য ওকে জিজ্ঞেস করতেই হবে। মুখিয়া বাবু, আমি ঘরের পরিবারের শোভা নিজের বউ নিয়ে যেতে চাই, খুঁটি বন্ধা গায়কে নিয়ে যেতে চাই না। আরে বাবা, তোমার বিচার তো অনেক বড় আছে বাবা। খুব পছন্দ হয়েছে তুমি আমার। আমি এখনই কমলাকে গিয়ে জিজ্ঞেস করে নিচ্ছি। বসো বসো, তোমরা চায় নাস্তা পাঠিয়ে দিচ্ছি। এই শিবপ্রসাদ, দুটো চায় পাঠিয়ে দে। হ্যাঁ, বাবা নিজের মন সান্ত্বনা করার জন্য শহরে গেলেন। জগপাল আর সুখবীর গ্রামের এক সিধা সাদা মানুষকে যা কিছু বোঝালো, দেখালো আর বলল, উনি ওগুলোকে সত্যি মানল। এমনকি সুখবীরকে 101 টাকা দিয়ে আশীর্বাদ করে গ্রামে ফিরলেন। পরের সপ্তাহে যখন সুখবীর বরযাত্রী নিয়ে গ্রামে এলো, তখন ওর সাথে শুধু জগপালই ছিল। তোমার বাবার জগপাল আর সুখবীরের উপর কোনো সন্দেহ হয়নি? সন্দেহ কি করে হতো? সুখবীর আর জগপাল মিলে আমার বাবাকে এত ভালোভাবে বুঝিয়েছিল না। মুখিয়া বাবু, এবার আপনাকে কি বলবো। সুখবীর নে যেই দিন ঘরের সাথে কথা বললো, গ্রামে একটা গরিব মহিলা দিয়ে বিয়ে করতে চাইছে। আরে ওর দিয়ে তো নাতা রিশতেদার সব নারাজ হয়ে গেছে। হ্যাঁ, ওরা তো এর জন্য কিছু আরো ভেবেছিল, এর বিয়ের তো ব্যবস্থা হয়েছিল, কিন্তু সব জলে ভেসে গেছে। ভগবান মিথ্যে বলায় না মুখিয়া বাবু। সুখবীর সব সোজা সোজা বলে দিল। হ্যাঁ, আমি সবাইকে সোজা সোজা বলে দিলাম, আমি মেয়েদের বাড়ি কথা দিয়ে এসছি, এই সম্পর্ক ভাঙতে পারি না। কেননা মেয়ে আমাকে পছন্দ করেছে আর আমি মেয়েকে। কিন্তু বাবা, যাদের বিয়েতে আসার আছে আসুক, নাহলে আমার কোনো দরকার নেই। কিন্তু বাবা, আমি এটাও বলে দিলাম, আমার জীবনটা ওই মেয়ের সাথে কাটানো আছে, নাহলে তোমার সাথে। বাবা, আমি তো আপনার এখানে আশীর্বাদ নিতে এসেছি। এটা তো তুমি অনেক ভালো করেছো বাবা। এমন করে শুধু তুমি নিজের কথারই দাম রাখোনি, আমারও মান সম্মান বজায় রেখেছো। সমস্ত গ্রাম জেনে গিয়েছে যে আমি আমার মেয়ে কমলার বিয়ে তোমার সাথে করতে যাচ্ছি। আর এখন যদি তুমি না আসতে, তাহলে আমার সম্মান তো মাটির সাথে ধুলির সাৎ হয়ে যেত। কিন্তু আমার কাছে ওই গণ্ডক নদীতে লাফ দিয়ে মরা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। না না মুখিয়া বাবু, এমন বলবেন না। আর এই সব কিছু আমি নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে শুনছিলাম। ওই সময় সুখবীর আমার কাছে ভগবানের মতো মনে হচ্ছিল। আমি তো মনে মনেই বলেছিলাম, আমি সারা জীবন এই দেবতার পা ধুয়ে জল খাব। কিন্তু সাহেব, আমার মনে কিছু ছিল আর বিধাতা অন্য কিছুই চাইছিলেন।
এখন এই বিবাহ সম্পন্ন হলো। এখন আপনারা আপনাদের বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিন। বেঁচে থেকো। বাবা, জামাইবাবু, আপনার হাতে আমি আমার কলেজে কেটে দিচ্ছি। আমি পয়সার দিকে কমজোর অবশ্যই আছি, কিন্তু সংস্কার সেবাতে আমার মেয়ে লাখের মধ্যে একজন আছে। হ্যাঁ বাবা, জামা। দাদা, সুখবীর দাদা, তুমি এই গ্রাম থেকে খুব কিমতি হীরা নিয়ে যাচ্ছ। এর খেয়াল রাখবে, এ আমার বোন আছে। মুখিয়া বাবু, বিদায় রসম কখন আছে? সকাল 6:30টার সময়। এর মানে সকাল 9টার ট্রেন আমি পেতে পারি? হ্যাঁ। আরে নির্মলা মা, তোর দিদি আর জামাইবাবুকে একটু ভেতরে নিয়ে যা। হয়রান হয়েছে এরা, একটু আরামের দরকার আছে। কোথা থেকে হাঁপিয়ে গেছে বাবা? আগুনের সামনে 7 পাখি তো নিয়েছে। এমনিতেও জামাইবাবুর মনে তো লাড্ডু ফুটছে। চুপ। আরে এত বড় হয়ে গেছিস, বুদ্ধি বাচ্চার মতোই আছে। যেটা মুখে আসে সেটা বলে দিচ্ছিস। চল যা, যেটা বলেছিস সেটা কর। চলো দিদি, চলুন জামাইবাবু। চলো যেতে দো ভাই। সাহেব, যখন ভাগ্য খারাপ হয় তখন সব কিছু নষ্ট হয়ে যায়। আমাদের বিয়ের পর আমার বিদায় হলো। আমরা রেল স্টেশন পৌঁছলাম তো জানতে পারলাম ট্রেন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 24 ঘন্টা পর্যন্ত আর কোনো গাড়ি ছিল না। আমরা ভাবলাম যে বাসে যাব। আমরা গন্ডক নদী পার করলাম। তারপর ওই জায়গা পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। সাহেব, এটা ওই জায়গায় যেখানে আপনি মাধবপুরের রাস্তা জিজ্ঞেস করেছিলেন আমাকে। ঠিক আছে সুখবীর দা, আসছি। আমাদের হিসাব কিতাব পরে হয়ে যাবে। ঠিক আছে না? ভুলবে না, নিজের খেয়াল রাখবে। ওকে কমলা, বাবা। মুখিয়া বাবুর সাথে কিছু বলার আছে? হ্যাঁ, বলে দিও যে আমি আর ঠিক বলার আছি। কি, আমি গিয়ে বলে দেবো। তোমার খেয়াল রেখো। আসছি। রাম রাম। বসো। কিছু খাবার আছে? খিদে পেলো? না, কিছু না। বাস এসে গেছে।
আরে বন্টিদা, বন্টিদা আপনি? সুখবীর, তুই এখানে কি করছিস? দাদা ও বিয়ে করে আসছি, এ আমার বউ। আরে জীবনভর তুই মেয়ে সাপ্লাই করছিলি, আর এখন তুই বিয়ে করছিস? আরে এই, তুই সোহাগরাত করেই দিলি না তো? কিরম কথা বলছেন আপনি? এখন তো রাস্তাইতে আছি। এ রেড বল, রেড। আবে বল, কি রেট আছে এর? দাদা ও নতুন নতুন আছে, কাঁচেতে আনতে টাইম লাগবে তো। আবে লজ্জা কেন পাচ্ছিস? আগেও তুই আমাদের জন্য মেয়ে সাপ্লাই করেছিস। আমরা তোর জন্য কোনো নতুন থরি আছি? আরে পয়সা পাবি, পয়সা বল না। দাদা 1,00,000 টাকা। চল দিলাম। মেয়েটাকে তুই গাড়িতে বসিয়ে দে, আমরা এদের নিয়ে ফার্ম হাউস যাবো। তুই বাংলাতে এসে পয়সা নিয়ে যাস। ঠিক আছে সাহেব। যা। এরা কারা? কমলা, এদের জন্য আমাদের ঠিকাদারি ব্যবসা চলছে। এবার আমাদের সফর আরাম দিয়ে কাটবে। অনেক ভাগ্য মেয়ে আছো, আসো। কমলা, আপনি শুনে অবাক হয়ে যাচ্ছেন না সাহেব? কিন্তু আমি তো ওই সময়ও বুঝতে পারিনি যে যেই মানুষকে আমি দেবতা মনে করি, যেই মানুষের পা ধুয়ে আমি জীবন ভর খেতে চাইতাম, সেই মানুষই মেয়েদের শরীর বেচার জন্য ব্যবসা করে। সাহেব, শুনেছিলাম শহরে গিয়ে লোকেরা পাল্টে যায়, উন্নতি করে, কিন্তু এটা তো প্রথমবার শুনলাম যে গ্রামের মেয়েদের এনে শহরে বিক্রি করা হয়, তাদের সম্মানকে বিক্রি করা হয়। সাহেব, এই সব কথা আমি একদম জানতাম না, কিন্তু ওরা সবাই, ওই সব লোকগুলো আমাকে মিথ্যা কথা বলে ফাঁসিয়ে নিজেদের গাড়িতে বসিয়ে নিল আর ডাক বাংলোর দিকে নিয়ে গেল। আসুন সাহেব, আসুন। আর রাম সিং কেমন আছো? আসসালাম সাহেব। গুড গুড গুড, যা বস। সাহেব আপনার ফোন আসতেই আমি সব ব্যবস্থা করে দিয়েছিলাম। ভেরি গুড, খুব ভালো করেছো। আচ্ছা রাম সিং, একটা কাজ করো, তুমি সবার আগে খাবার ব্যবস্থা করো। এই নাও, সব এক্ষুনি ব্যবস্থা এখনই করছি। যাও। আরে আপনারা আসুন না, লজ্জা কেন পাচ্ছেন? আসুন। জীবনটি সাহেব। দেখুন পাশেই সবার ঘর আছে, আরামে যান, খাওয়া দাওয়া করুন আর আরামে শুয়ে পড়ুন, আর সকালে শহরের জন্য বের হবো। ঠিক আছে? আসুন। আসো কমলা। কি জিনিস আছে ইয়ার। ভাই প্রথমবার এত সুন্দর মেয়ে পেয়েছি আমরা, আজ তো সারা রাত এনজয় করব। এই মেয়েটা তো আনটাচ আছে, আনটাচ। কিন্তু ভাই দালাল লোক কত অদ্ভুত আছে, গ্রামে গিয়ে বিয়ে করে নেয় আর শহরে এসে নিজের বউকে আমাদের সাথে শুভরাত্রি মানার জন্য দিয়ে দেয়। কিন্তু বন্ধু, প্রথমে কে হাত দেবে কে? একটা আইডিয়া, এমন করি লটারি বের করি, যার নাম প্রথমে আসবে সে প্রথমে শুভরাত্রি মানাবে। একটা আইডিয়া ভাই। Done? ডান ডান, একদম ডান। আরে কি দেখছো? একে রেখে দাও। এই ওই সব মুদি খাই রকম দিয়েছে। বাপ রে, আমি এত টাকা কখনো দেখিনি আগে। আরে কমলা, এটা তো কিছু নয়। তুমি আমার কথা মন দিয়ে শুনো, আমি যেভাবে বলছি সেভাবে করো। আমরা শহর যাওয়ার আগে লখপতি হয়ে যাব। সুখবীর, তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি বুঝে যাবে, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো। তুমি প্রথম মুখ দেখার জন্য ওকে ধন্যবাদ দিয়ে আসো। আর শোনো, বড় লোক আছে, যদি খুশি হয়ে যায় আমার দুজনে কল্যাণ হয়ে যাবে। কিন্তু
এই বড় লোকদের ধন্যবাদ কি করে জানায় আমি জানি না। এর জন্যে জানকারির দরকার নেই। তুমি ব্যাস ওর রুমে যাও, আর ও যেভাবে বলবে সেভাবে করবে। তাহলে তুমিও আমার সাথে চলো না। আরে যাও না। এত অচেনা লোকগুলোর সামনে আমি একা কি করে যাব? আমি আছি না। আর শোনো, এই টাকাটা তিজোরি রেখে দাও, আর ভালো করে তৈরি হয়ে যাও। যাও। ঠিক আছে। বাবুজি, হ্যাঁ, ভেতরে এসে যাও, লজ্জা পেও না। সাহেব, ওই ওই আশীর্বাদের জন্য আপনারা এত টাকা দিয়েছেন। এখন তো কিছুই নয়, যতবার তোমাকে দেখতে থাকবো তোমার দাম বেড়েই চলবে। কি দাম কি করে সাহেব? আমি তো মেয়ে, কোনো জিনিস তো নই। জিনিস? হ্যাঁ, আরে সুখবীরের মতো ঘরবালি তো বিক্রির জন্য একমাত্র জিনিসই আছে, যেটা তুই নিজের মুখ দেখার কথা ভাবছিস না, ওটা তো তোর দামের একটা ছোট্ট উপহার আছে। শুভরাত্রিতে আমরা তোমার সাথেই মানাবো জানম। এটা কি বলছেন আপনি? দেখুন, আপনারা বড় লোক, ভদ্রলোক, এত অসভ্য জঘন্য কথা কি করে বলতে পারেন? অসভ্য আর জঘন্য কথা? অসভ্য আর জঘন্য তো তোমার সুখবীর আছে, যে এই শহরেও এই ব্যবসা করে। না সাহেব, ও তো শহরে ঠিকাদারির কাজ করে। সঠিক বলেছো তুমি, ঠিকাদারি তো নিশ্চয়ই করে, কিন্তু মেয়েদের, ও মেয়েদের দালালির পয়সা খায়। এখন তুই আমাদের থেকে বেশি কোথাও যেতে পারবি না। আরে পাগল মহিলা, কি করছো তুমি? আরে কিছু সময় নিজের লাশটা সরিয়ে দাও, সাবরা খুশি হয়ে যাবে, আমাদের 1 লাখ টাকা পেয়ে যাব। প্রথমে তো আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন এখন কানে যখন আমি সব শুনে নিয়েছি আর চোখ দিয়ে সব দেখে নিয়েছি, সবাইকে সত্যি বলে দেবো আমি। তোমার তো যা, ধর ওকে। চিন্তা করো না বান্টি সাহেব, কোথায় যাবে পালিয়ে? বলছি দরজাটা খুলো, নাহলে ভেঙে দেবো। কি বলছি, দরজাটা খুলো। শুনতে পাচ্ছ না তুমি? দরজাটা খুলো। আমি খুলবো না, খোলো, দরজাটা খুলো। আমি খুলবো না, আমি খুলবো না। আমি বলছি দরজাটা খুলো। আমি মরে যাব কিন্তু খুলবো না, কমলা দরজাটা খুলো, নাহলে ভেঙে দেবো। খুলবো না। খুল। দেখো, আগে আসবে না, আমাকে ছোবে না। যখন গ্রামে যাব না, সবার আগে জগপালকে খুঁজবো, যে আমাকে নিজের বোন বলতো, আর যার জন্য তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আর বাবাকে সব সত্যি বলে দেবো তোমাদের ব্যাপারে। আরে নিজে বাবাকে তো তখন বলবি যখন তুমি এখান থেকে বেঁচে যাবে। দেখো, আগে আসবে না, আমি বাবাকে তোমার সত্যিটা বলে দেবো। দেখো, সামনে আসবে না, আমি বলছি না, সামনে আসবে না। না, সামনে আসবে না।
আর এইভাবে ওই হত্যাকারী আমাকে মেরে ফেললো। ও ওই ঘরটাতে আগুন লাগিয়ে দিয়েছিল, যার সাথে ওর পাপের প্রমাণও শেষ হয়ে গেছিল। আর ওই রাতেই কাঁদতে কাঁদতে আমার বাড়ি পৌঁছলো। এটা কি কথা বলছেন আপনি জামাই? হ্যাঁ বাবা, কমলা আমাদের মুখে কালিক পড়তে দিয়েছে। ও যার সাথে পালিয়েছে ওর প্রেমই আছে। এবার বাবা আমি কি মুখ নিয়ে শহরে যাব? বাবা আমার সব পরিবার, যে আমার বন্ধু বিয়ের জন্য বারণ করছিল, যে বারবার আটকাচ্ছিল, সবাই আমার উপরে হাসবে বাবা। বাবা আমি ওর হাসি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি গন্ডক নদীতে ডুবে নিজেকে শেষ করতে চাইছি। আমি আসছি বাবা। দাঁড়ান জামাই বাবা, এভাবে আমরা আপনাকে যেতে দেব না। এখন এই বাড়ি থেকে আপনি বউ নিয়েই যাবেন। আমি আমার দ্বিতীয় মেয়ে নির্মলাকে আপনার সাথে বিয়ে দেব। বাবা বাস, আমি যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি। কমলা, এই সুখবীর তো অনেক হারামি বেরোলো। সাহেব, হারামি শব্দটাও তো ওর জন্য খুব ছোট। হ্যাঁ, ও তো ওর অপরাধের সাজা অবশ্যই পাবে। হ্যাঁ সাহেব, ও ওর পাপের ফল নিশ্চয়ই পাবে। কমলা, এই জগপাল কোথায় আছে? জগপাল? সাহেব, কাল আমার বোন নির্মলার বিয়ে। জগপাল ওই বিয়েতে উপস্থিত থাকতে নিশ্চয়ই আসবে। তাহলে ঠিক আছে, কাল ওখানে ঠিক বিয়ের আগে পুলিশকে নিয়ে ওখানে পৌঁছে যাব। আর সুখবীর আর জগপালকে এমন সাজা দেওয়া হবো যে আজকের পরে এই সমাজে সুখবীর আর জগপালের মতো কোনো ব্যক্তি জন্ম নেবে না। হ্যাঁ সাহেব, আপনি এটা নিশ্চয়ই করবেন, যাতে এই পুরো গ্রাম আর সমাজ সত্যিটা জানতে পারে। হ্যাঁ কমলা, আমি এমনটাই করব। এমনটাই করব আমি। বিয়ের সমস্ত তৈয়ারি হয়ে গিয়েছে, এখন মেয়েকে ডেকে আনুন। কমলা দিদি, আমি তো এখনো মানি না, কিন্তু কি করব, বাবার সম্মানের কথা। নির্মলা দিদি, নির্মলা, তুই বাবার সম্মানের কথা একদম ভাবিস না। আজ উনি সত্যিটা একদম জানতে পেরে যাবে। দিদি, তুমি এতদিন কোথায় ছিলে? আমি এটারই জবাব দিতে এখানে এসেছি। এই যে সুখবীর আছে, এই তোমার দিদিকে মেরে ফেলেছে। নির্মলা মা, নির্মলা মা। বাবা, তুমি খুব সুন্দর লাগছো মা। চলো, বিয়ের মুহূর্ত পার হয়ে যাচ্ছে, চলো।
এখন এই বিবাহ সম্পন্ন হলো, এখন নিজেদের বড় থেকে আশীর্বাদ নিন। বেঁচে থাকো বাবা। সম্মান তো অনেক আগে হারিয়ে ফেলেছি মা, এখন যেটা কমলা করেছে ওটা তুমি করো না। বাবা, কমলা কিচ্ছু করেনি, আমি নিজেই কমলা। কমলা, হ্যাঁ বাবা, কমলা, তুই তো নিজের মুখ কালা করে গিয়েছিস, এখন কি নিতে এসেছিস এখানে? এবার আপনার জামাই সুখবীর আপনাকে সত্যিটার ব্যাপারে বলবে। জামাইজি, বলুন সত্যিটা কি আছে? আর এক লড়কি জাত থেকে ভয় পেয়ে পিছে কেন যাচ্ছ? আমি বলছি বাবা, পেছনে এই জন্যে যাচ্ছে কারণ ও জানে যে আমি বেঁচে নেই। ও জানে বাবা যে আমি কমলা নই, কমলার আত্মা। কারণ ও জানে যে ওই আমার হত্যাকারী। বল বল, এটা সত্যি কি না? বল এটা সত্যি কি না? এটা সত্যি আছে। তাহলে এটাও সত্যি সত্যি বলে দে যে তুই আমাকে কেন মেরেছিলিস, তুই কে আর তুই কি করিস? বলছি বাবা, আমি আজ একপাল শহরে মেয়েদের শরীরে ব্যবসা করি। না, তোরা এখান থেকে পালাতে পারবি না। আমায় ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সুখবীর, এটা কি করছো? তুমি তুমি আমাকে মারবে? আমি তোর বন্ধু জগপাল, তুই নিজে বন্ধুকে মারবি? জগপালকে মারবি? তুই নিজে বন্ধুকে মারবি? আমি তোমাকে গ্রামে এই জন্য আনিনি, তোমার বিয়ে এই জন্য করাইনি যে তুমি আমাকে মারবে। তোমাকে গ্রামে এই জন্য আনিনি যে তুমি আমাকে মারবে। তুই আমাকে মারতে পারিস না, আমি তোমার বন্ধু আছি সুখবীর। আপনারা সবাই এবার আমার সত্যিটা জেনে গেছে। এবার জগপাল তো মারা গেছে, এবার সুখবীরের পালা। আমাকে ক্ষমা করে দাও কমলা, কমলা আমাকে ক্ষমা করে দাও। আমার মতন ছেলে শরীরের ব্যবসা করি,
আমরা এত কমই না হয় যে আমাদের ভিতরে লাজ শরম সবটা শেষ হয়ে যায়, আমরা মানুষ থেকে শয়তান হয়ে যাই। আমাকে ক্ষমা করে দাও কমলা, কমলা আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে কি করে ক্ষমা করব? যতক্ষণ এই সমাজে একটাও জগপালা সুখবীর বেঁচে থাকবে ততদিন মেয়েদের সম্মান বিপদে থাকবে। না তুই ক্ষমার যোগ্য নয় সুখবীর। না না না, কমলা ক্ষমা করে দাও। দেখ সুখবীর, এটা ওই রড যেটা দিয়ে তুই আমাকে মেরেছিলিস, আমার রক্তে চারিদিক ভাসিয়েছিলিস। দেখ এবার তোর পালা। আসুন। আসুন সাহেব, এই সমাজ আমার সত্যিটা জানতে পেরেছে, আর আইন সুখবীরের অপরাধের ব্যাপারে জেনেছে। জগপাল আর সুখবীর তাদের পাপের শাস্তি পেয়েছে। আর সাহেব, আপনার জন্যে আমি মুক্তি পেয়েছি। সাহেব, আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো।